প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে 13তম অধ্যায় এর পাঠ 6 কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। 13তম অধ্যায় পাঠ 6 কাজ। বাংলাদেশে জনসংখ্যা মোকাবেলায় ইউএনএফপি এর অবদান মূল্যায়ন করো। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ এর পুরো নাম ইউনাইটেড নেশনস পপুলেশনস ফান্ড, পূর্ব নাম ইউনাইটেড নেশন ফান্ডস ফর পপুলেশনস অ্যাক্টিভিটিস। উন্নয়নশীল দেশগুলোকে তাদের জনসংখ্যা সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদানই হচ্ছে ইউএনএফপি এর মূল লক্ষ্য। বাংলাদেশে জনসংখ্যা মোকাবেলায় ইউএনএফপি এর অবদান নিম্নে উপস্থাপন করা হল। 1. জনসংখ্যা পরিকল্পনা ও ব্যবস্থাপনা। ইউএনএফপিএ বাংলাদেশের সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে কাজ করে জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছে। এর মধ্যে পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং স্বাস্থ্যসেবার উন্নতি করেছে। বিশেষ করে নারীদের জন্য জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সহজলভ্য করা এবং প্রজনন স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা হয়েছে। 2. প্রজনন স্বাস্থ্য ও নারীর ক্ষমতায়ন। ইউএনএফপিএ নারীর স্বাস্থ্য ও প্রজনন অধিকার নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরা স্বাস্থ্যসেবা প্রদান, কিশোরীদের জন্য প্রজনন স্বাস্থ্য শিক্ষা, মা ও শিশুর স্বাস্থ্য উন্নয়ন এবং নিরাপদ প্রসবের সুযোগ নিশ্চিত করার মাধ্যমে নারীর ক্ষমতায়ন বৃদ্ধিকে সহায়তা করেছে। 3. কিশোর কিশোরীদের স্বাস্থ্যসেবা। বিশেষভাবে কিশোর কিশোরীদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের জন্য শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এর ফলে পরিবার পরিকল্পনা ও যৌন স্বাস্থ্য বিষয়ক সচেতনতা বেড়েছে, যা জনসংখ্যার বিস্তার ও স্বাস্থ্যগত সংকট মোকাবেলা করতে সাহায্য করেছে। 4. প্রজনন স্বাস্থ্য বিষয়ক তথ্য সংগ্রহ ও গবেষণা। ইউএনএফপিএ বাংলাদেশে প্রজনন স্বাস্থ্য ও জনসংখ্যা নিয়ে বিভিন্ন গবেষণা ও জরিপ পরিচালনা করেছে, যা নীতি প্রণয়ন এবং পরিকল্পনা বাস্তবায়নে সহায়ক হয়েছে। এর মধ্যে প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত তথ্য সংগ্রহ, জনসংখ্যা বিষয়ক পরিসংখ্যান তৈরি করা এবং রিপোর্ট প্রকাশ করা অন্তর্ভুক্ত। 5. বিভিন্ন অঞ্চল ও সম্প্রদায়ের সেবা সম্প্রসারণ। ইউএনএফপিএ দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে গ্রামীণ অঞ্চলে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও প্রজনন স্বাস্থ্য সেবা পৌঁছানোর চেষ্টা করেছে। এটি সেবা প্রাপ্তির বৈষম্য কমাতে এবং জনগণের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে কাজ করেছে। পরিশেষে বলা যায়, ইউএনএফপি এর কার্যক্রমের ফলে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি নিয়ন্ত্রণে এসেছে এবং মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে। এছাড়াও জনগণের মধ্যে প্রজনন স্বাস্থ্য ও অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। এই ছিল এই কাজের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে অনুশীলনী থেকে সমাধান করে দেব।